হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 9:30। তো আমি উঠেছি 8:30 নাগাদ ঘুম থেকে। তো তারপরে উঠে বাসি কাজ করে সমস্ত, তারপরে ব্রেকফাস্ট করে আর এই যে লেবু নিয়ে বসেছি, খাচ্ছিলাম। আর ইভানের পাপা চিয়া সিড খেয়েছে, তো ইভান দেখে বলছে যে আমিও খাবো, তো ওর জন্য একটু কাপে করে এনে দিলাম। আর আমি ওদিকে তো রান্না বসিয়েছি। আর বললাম তোমাদের আমি ওটস খেয়ে একটু লেবু খেয়ে নিলাম। আর ও এখানে বসে আছে, মানে ইভানের পাপা এখানে বসে আছে বলে ইভানও এখানে বসবে। মানে বাবার কপি করতে থাকে, বাবা যা করে ওকেও সেটাই করতে হবে আর কি। আজকে ঘুম থেকে উঠতেই চাইছিল না, অনেক পরেই উঠেছে। ওঠার সঙ্গে সঙ্গে এটা খাবো ওটা খাবো করছে, কিন্তু কিছুই খেতে পারে না, শুধু বায়না করে শুধু। আর কি করব। তো ইভানের পাপা এখানে নোট তৈরি করছে, আর ও এখানে বসে বসে চিয়া সিড খাচ্ছে, তারপরে দুষ্টুমি করছে, এইসব করতে থাকে। আর আমি ওদিকে রান্না করছি, হচ্ছে। আমি ভাবলাম যে একটু বসি এখানে ওদের সঙ্গে, ভাল লাগছে, গরমও লাগছে, আজকে একটু রোদ বেরিয়েছে, এর জন্যই। তো দেখলাম যে ওর পাপার সঙ্গে সঙ্গে একটু চিয়া সিড খেলো। চিয়া সিডটা মানে ও বেশ ভালোই খায়, মানে একটু স্লিপ স্লিপ করে, তো মানে লাল লাল করে, সেটার জন্য ওর একটু ভালো লাগে বেশি। আর ও বলে জুস জুস, আমি বললাম ঠিক আছে, গুড, খাও খাও, খুব ভালো চিয়া সিড। তো যাই হোক, ও ভালো কিছু খেলে ভালো লাগে আর কি। তো যাই হোক, ও মানে যেমন বাচ্চারা যেগুলো খেতে চায় না সেটাই ও খায় আর কি। যেমন টক দই, তারপরে চিয়া সিড, তারপরে ওটস। ওটস তো মিষ্টি লাগে না, তো এগুলো ও মানে আমাদের দেখা দেখে হয়তো অভ্যাস হয়ে যাচ্ছে, আমরা খাই দেখে। কিন্তু ও দেখি এইগুলো মিষ্টি ছাড়া এগুলো বেশ ভালো পছন্দ করে। কিন্তু অন্য হাবিজাবি কিছু দিলে খেতে চায় না। যেমন সবজি দিয়ে ভাত মেখে দেবো, যা রান্না করব সেটা খাবে না। আবার ঘি ভাত খাবে, শুধু ডাল হলে ডাল ভাত খাবে, এরকমই আর কি। মানে বেছে বেছে খায়, মানে আগে নিজে একটুখানি খেয়ে মুখে টেস্ট করে দেখবে, তারপরে আর কি ও খাবে। এরকম করতে থাকে আর কি। যাই হোক, আমি একটু ডাল ভাত এনে দিলাম, ওকে জিজ্ঞেস করলাম তুমি ডাল ভাত খাবে না ঘি ভাত খাবে? তো বললো ডাল ভাত। তো আমি ডাল ভাত আর একটু আলু সিদ্ধ এনে দিলাম, তো এটা ওর খাবে বলছে। তো সেই জন্য আমি ওকে মেখে এনে দিলাম। ওকে আগে জিজ্ঞাসা করতে হয়, নইলে ভাত তরকারি সবই নষ্ট হয়ে যায়। ওকে খিচুড়ি বানিয়ে দিলে কখনো, এই 3 বছর 3.5 বছর হতে যায়, কিন্তু কখনো খিচুড়ি একটু খেলো না। কারণ খিচুড়ি করলেই ও করে। আর ওর পাপার খেতে হয় না, আমি খাই, আর আমি বেশি খেতে পারি না, সেই জন্য খিচুড়ি মানে খায় না, দেখলে তো, এই জন্যই রোগা। খিচুড়ি কখনোই খেতে মানে খাওয়াতে পারি না। যত বড়দের জিনিস সেগুলোর প্রতি আকর্ষণ আর কি। যাই হোক, আলুটাও দিলে খুব রাগ করে, আলু মেখে দিলে, কিন্তু ওকে দেখায়নি, ও দেখতে পায়নি আর কি। আলু সিদ্ধটা দিলাম, যে ভাবলাম যে আলুটা তো অন্তত খাক। আলু আবার শুধু খাবে, মানে আলু সিদ্ধ করে হালকা বাটার দিয়ে ফ্রাই করে দিলে তখন আবার আলুটা খাবে, কিন্তু শুধু আলু বা আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে না। ঘি ভাত খাবে, কিন্তু আলু সিদ্ধ দিয়ে ভাত আর কি খাবে না। এইরকম দুষ্টু, মানে বড়দের থেকেও ভীষণ বায়না করে, সব কিছুতেই বায়না। কী আর করবো, এইগুলো নিয়েই সংসার, তাই না? তো যাই হোক, আমি মুখে দিচ্ছি, মানে ওকে বললাম যে নাও, তো বলছে না, আমাকে নাড়ু করে দাও, নাড়ু সমস্যা করছে, নাড়ু করে দাও। তো তারপরে নাড়ু করে দিলাম, তারপরে চলে আসলাম তোমার মতো করার জন্য খেতে। খাওয়া দাওয়া করতে, স্নান করা হয়ে গেছে, ইভানের পাপারও স্নান হয়ে গেছে। এই যে আজকে আলু সিদ্ধ ভাত করেছি আর ডাল সিদ্ধ করেছি, ডালটা সম্পর্কে দিইনি। আর এই যে কাঁচা লঙ্কা আছে, আর ইভানের পাপা ঘি বাটার আছে, হয়ে যাবে। আজকে রান্না ঠিকঠাক করিনি। তারপরে একটু বেলার দিকে, ওর পাপা তো চলে গেছে, বেলার দিকে আমি আবার কি করলাম, একটু আটা দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু সুজি দিয়ে এটা এরকম একটা খাবার বানিয়ে দিলাম। খাবারের নামও জানি না, কিন্তু আইডিয়া করে করে করলাম, আর টেস্টও হয়েছে, বেশ ভালো খেয়েছে আর কি। যাই হোক, তারপরে সন্ধ্যা 7:30টার দিকে আমার একটু মাথাটা ধরেছিল, ভাবলাম যে একটু চা খাই। তো আমি আবার একটু চা নিয়ে আসলাম, এখানে পাপা আসতে আসতে তো অনেকটা দেরি হয়ে যাবে। তো আমি একটু লিকার চা আর বিস্কুট দিয়ে খেলাম, খেয়ে একটু তারপরে একটু রিফ্রেশ আর কি লাগছিল। যাই হোক,
তুমি চলো ব্লগটা দেখতে থাকো। সারাদিন তো তেমন দুষ্টুমি করতেই থাকে, তারপরে দেখো দেশলাইয়ের কাঠিগুলো নিয়ে মানুষ বানাচ্ছে। অনেকক্ষণ ধরে খেয়াল করছি যে এরকম একটা দুষ্টুমি কিছু একটা করছে। তো মাঝে মাঝে দুষ্টুমির মাঝখানে যে কিছু একটা সৃষ্টি করতে পারে আর কি, কিছু একটা তৈরি করার মানে আগ্রহ আছে। তো দেখে ভালো লাগলো আমার। ঠিক আছে তুমি বানাও। একবার মানুষ বানালো, তারপরে খুলে খুলে বক্স বানালো, তারপর খুলে খুলে আরও কত কিছু বানাচ্ছে, আমাকে বলছে এটা ওটা ওটা। তো আমি সেটাকে সহমত করি যে হ্যাঁ ঠিক আছে করো, এটা করো ওটা করো। কারণ উৎসাহ না জাগালে বাচ্চাদের মানে নেগেটিভিটি ভরে যাবে, মানে যে না দেখো আমি পারলাম না আমি করতে। তো সেটা যদি বলি যে না হয়নি, তাহলে ওর খারাপ লাগবে আর ওর করার ইচ্ছেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলি হ্যাঁ ঠিক আছে করো, খুব ভালো খুব ভালো, সব কিছুতে ভালো বলতে হয় আর ভালো বলি আর কি। তো মাঝে মাঝে সবসময় বিরক্ত করলে ভালো লাগে না, তখন বকা দিই। তো ও খুব খুশি, একটা ছেড়ে একটা বানাচ্ছে। তো অনেকক্ষণ ধরে খেলাধুলো করলো, করার পরে ওর পাপা এসে আমাকে বলছে যে পাপা এসে আমি বললাম ঠিক আছে আসছি, দাঁড়াও। তো আমি আবার আমি ক্যামেরা করছি, ও আবার হাই বলছে হাই। হ্যাঁ, তো মানে এখন ভালো করে বোঝে যে আমি ভিডিও করি। আবার আবার কোনো জিনিস জামা কাপড় নতুন কিনলে বা বলে যে এটা দেখাও, মানে আমি ক্যামেরা করছি এটা বুঝতে পারে যে এটা দেখাও, আমি সবটা দেখাতে হয় আর কি। সব কিছু ক্যাপচার করে। তো যাই হোক দেখো কখন থেকে কত কিছু বানাচ্ছে দেশলাইয়ের কাঠি দিয়ে। আমরা ভাবি দেশলাইয়ের কাঠিতে বারুদ থাকে, ওদের হাতে দেওয়া যাবে না, কিন্তু কি করব, এত চিৎকার করে না, নেবেই, নিয়ে ও খেলবে, কি খেলবে ও নিজে জানে। এই যে এই খেলাগুলো খেলবে, মানে এইসবের প্রতি আকর্ষণ। এত খেলনা আছে, খেলনা দিয়ে খেলবে না, কখনো চামচ দিয়ে খেলবে, কখনো ঝাঁটার কাঠি দিয়ে খেলবে, কখনো এইসব কাঠি দিয়ে খেলবে। আর আরও তো আমার সাজাগোজের জিনিস, ইভানের পাপার পেন, তারপর ইরেজার, এটা ওটা দিয়ে মানে বায়না করবে, যেগুলো দিতে চাইবো না আমাদের দরকারি জিনিস সেগুলো নিয়েই আর বেশি বায়না করে আর কি। তো কী করবো, মাঝে মধ্যে এত চিৎকার করে তখন বাধ্য হয়ে দিতে হয়, কিচ্ছু করার থাকে না, এই আর কি। তো দেখো কতবার এরকম সাজাচ্ছে, কতবার রেখে দিচ্ছে। তো ধৈর্য লাগে, কিন্তু একটা জিনিসের মধ্যে ঢুকে থাকলে ব্রেনটা ভালো হয়, মানে ব্রেনের মধ্যে থাকে যে না এটা কিছু তৈরি করার মানে প্রবণতা থাকে আর কি। যাই হোক, তো এই করতে করতেই সময় কাটে আমার ছোট্ট সোনাকে নিয়ে। আর এটাই তো সংসার, তাই না বলো, সংসার জীবন। এগুলো এখন বানাচ্ছে দেখো ফুল। আর ইভানের পাপা এখনও এসে উঠলো না, আসবে। আসার পরে ওকে বলেছি যে তোর পাপা আজকে চকলেট মিষ্টি নিয়ে আসবে। তো কখন থেকে ভাবছে যে চকলেট মিষ্টি নিয়ে আসবে আমার জন্য। আমি বললাম হ্যাঁ চকলেট মিষ্টি নিয়ে আসবে। তো ওর পাপা চলে এসছে, আর এদিকে আমার জন্য দই আর চিড়া নিয়ে এসছে। আমার আজকে একটু পেটটা ব্যথা ব্যথা করছিলো, আর কিছু খাইনি, সেই জন্য দই চিড়া নিয়ে এসছে। তো দইটা দেখেই ও খাবে, তারপর দিলাম টক দই, কারণ আমি আগেই বললাম যে ও টক দই বেশি পছন্দ করে, মিষ্টি দই খায় না। কারণ আমাদের বড়রা টক দই খেতে দেয়, খুব একটা ভালো লাগে না, টক বাবা খায়। তো যাই হোক, আমি ওই রাতে দই চিড়া কলা দিয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে সকালের ভিডিও। ইভানকে স্কুলে পাঠাচ্ছি, অনেকদিন স্কুল যায় না, ওকে তো স্কুল পাঠাতে হবে, কারণ মাসে মাসে তো টাকা তো দিতে হয়। আর শরীর খারাপ থেকে উঠেছে, শরীর খারাপ থেকে একবারও স্কুলে যায়নি আর কি। তারপর ওর পাপা স্কুলে নিয়ে গেল, আর আমি ইলিশ মাছটা কেটে নিলাম 4 পিস। আজকে সর্ষে ইলিশ করব, আর হচ্ছে শাপলা রান্না করব মাছের মাথা দিয়ে, মানে ইলিশ মাছের মাথাটুকু দিয়েই শাপলা রান্না করব আর কি। যাই হোক, দেখো আমাদের স্ল্যাবটা দাগ হয়ে গেছে, ওই লেবু কেটে কেটে, মানে পাতি লেবুর কেটে কেটে, আর লেবুটা কাটে হচ্ছে ইভানের পাপা, কেটে একদম স্ল্যাবটা সাদা করে ফেলেছে। আমি বলেছি যে বাবু চপিং বোর্ডে কাটবে, কিন্তু তারপরেও কাটে ভুলে যায়, জল নিয়েছো, সেই জন্যই আর কি। যাই হোক, ও বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে তো দেরি হবে। আর আমি বললাম ঠিক আছে তুমি ইভানকে দিনে নামিয়ে দিও, আমি রাস্তা থেকে নিয়ে আসবো। তারপর ওকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে এখন খাবার খাচ্ছে,
কারণ বাইরে স্কুল থেকে আসার পরেই ওর মানে দোকানে যাবে, দোকান থেকে খাবার নিয়ে আসবে এরকম। কী বলবো, আর আমি বারণ করলেও শোনে না। বাইরের খাবার এত যে পছন্দ, এটা ওটা সেটা হাবিজাবি এগুলোই পছন্দ ওর। আমি বললাম তাহলে স্কুলে টিফিন খেয়েছিলে? স্কুলে টিফিন বানিয়ে দিয়েছিলাম, তো বললো হ্যাঁ খেয়েছি, পাস্তা করে দিয়েছিলাম, তো সেটাই খেয়েছে। আর তারপরে আমি এই যে চিয়া সিড নিয়ে বসেছি, এই যে চিয়া সিডের জল খেয়ে নিলাম। আর আজকে আর ওটস খাইনি, কারণ শরীরটা ভালো লাগছে না এর জন্য। আর রুটি আলু ভাজা দিয়েছি আসার পরে, তো রুটি দিয়ে আলু ভাজা দিয়ে একটু খেয়েছে। আর সকালে টিফিন দিয়েছিলাম, সেই টিফিনটা খেয়েছে। আর তারপরে এর মধ্যে রান্না করতে চলে আসলাম। এই যে রান্না করছি, শাপলাটা বসিয়ে দিয়েছি আর মাছটা হয়ে গেছে আগে। তো দেখো প্রায় 1 কেজির বেশি মনে হয় শাপলা রান্না করতে করতে ওইটুকু হয়ে গেছে। অনেকটা কেটেছিলাম, মানে কাটতে যে সময় লেগেছে কী বলবো। আর এখন দেখো রান্না করতে গিয়ে এইটুকু আর কি হয়ে গেছে। তো যাই হোক, আমরা দুজন খাবো, আমাদের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা অল্প অল্প তরকারি খাই দুজনেই। আর ইভানের পাপা এখন আরও কম খায়, আগে প্রচুর ঠিকঠাক খেত, এখন মানে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে আর কি। আর সে তুলনায় হ্যাঁ হয়ে যাবে আমাদের দুজনের। তারপরে ইলিশ মাছ আছে, ঝোল আছে। আর ও তো মানে যখন বেরোলো তখন ইলিশ মাছের ঝোল দিয়েই ভাত খেয়ে বেরিয়েছে। মানে সর্ষে ইলিশটা তখন আমার রান্না হয়ে গেছিলো, আর রুটি নিয়ে গেছে, আলু ভাজা নিয়ে গেছে, আর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে গেছে। আর এই যে ডাল সিদ্ধ করেছিলাম, ডাল সিদ্ধটা আর খাইনি। আমি ভাবলাম যে মাছের ঝোলটা হবে না তাড়াতাড়ি, এই জন্য আর কি। তো 1 পিস মাছ দিয়ে খেয়ে চলে গেছে। আর 2 পিস আছে আমার আর ইভানের জন্য। আর এখন ইভান অতটা খেতে চায় না মাছ, জানি না কেন, শরীর খারাপের পর থেকে মাছ খেতে চায় না খুব একটা। আগে খুব মাছটা ভালো খেত, হয়তো মুখে ভালো লাগে না এই জন্য খায় না, আমি জানি না আবার কবে থেকে খাবে। তো যাই হোক, আমার রান্না প্রায় কমপ্লিট। এই শাপলাটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আর কি। তো একটু শুকাই, না শুকালেও ইভানের পাপা আবার ঝোল ঝোল পছন্দ করে না, এই জন্যই আর কি। তো একটু শুকিয়ে নিলাম, কালো জিরে সম্বাদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কি করেছি। তো তারপরে কোনো রকম দুপুরবেলা ভাতটা খেলাম। তারপরে সন্ধ্যার দিকে একটু বসে সন্ধ্যা দিয়ে বসেছিলাম। ওকে বললাম একটু পড়তে বসো, একটু পড়িয়েছিলাম। পড়ার পরে দেখো খাতার ডায়েরিটা দিলাম, সেটা ছিঁড়ে আবার নিজে পড়াশুনো করছে। মানে কিছুক্ষণ পড়ে আর তারপরে আর ধৈর্য থাকে না আর কি। তো যাই হোক, ওকে বললাম যে বাবা তুমি আমাকে দাও খাতাটা, দিচ্ছেন না। তো দেখো ছিঁড়ে ছিঁড়ে এখন বলছে অ্যারোপ্লেন বানিয়ে দাও, অ্যারোপ্লেন বানিয়ে দাও। আমি বললাম না, আমি অ্যারোপ্লেন বানাতে পারি না। তো তারপরেও আমাকে টুকটুক করে যেরকম পারি সেরকম আর কি বানিয়ে দিতে হলো আর কি। যাই হোক, ওয়েট করছি মানে দেখো সুন্দর হয়েছে, কি সুন্দর মিষ্টি নিয়ে এসেছে, দেখেছো স্প্রিঙ্গলটা? দেখো দেখো দেখো, খাও 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 খাও, ইয়া সোনা খাও, কি সুন্দর। ওই দেখো কি সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে এসছে। আমার দেবে না একটু? আচ্ছা খাও, তুমি খেয়ে নাও, আমি আগে নুন চিনি জল খাই, তারপরে পেট ব্যথা করছে। খাও খাও, ভালো করে বসো, কোনো বসো, বসে বসে খাও, পড়ে যাবে, বসে বসে খাও। একটা রুটি ছিল সেটা খাচ্ছি, আর পেটটা ব্যথা ব্যথা করছে, তো কিছু খেতে ইচ্ছে করছে না। আর এই যে আমার জন্য মিষ্টি এনেছিল, সব মিষ্টিগুলো দেখো ভেঙে রেখে দিয়েছে। মানে এই মিষ্টিগুলো ও ভালোবাসে না, যেটা চকলেট ছিল মানে স্প্রিঙ্গল দেওয়া ছিল সেটা খেয়েছে। আর এই যে এটা দিয়েই খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।